তারেক রহমানের নেতৃত্বে যে সরকার এসেছে সেই সরকার আজকে যে বাজেট দিবে সেই বাজেট হবে উন্নয়নের বাজেট। আমরা মনে করি এই বাজেটের মধ্য দিয়েই বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে যাবে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। আজকে বাংলাদেশের ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশের ৫৫তম বাজেট আজকে হতে যাচ্ছে। আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বাজেট ঘোষণা করবেন। আপনারা জানেন যে দীর্ঘদিন বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে ছিল। বিগত সময়ে ফ্যাসিবাদের আমলে যে বাজেট হয়েছে সেটা ছিল লুটপাটের বাজেট। আমরা মনে করি বাংলাদেশের যে গণতান্ত্রিক অবস্থা ফিরে এসেছে, নির্বাচিত সরকার এসেছে, তারেক রহমানের নেতৃত্বে যে সরকার এসেছে সেই সরকার আজকে যে বাজেট দিবে সেই বাজেট হবে উন্নয়নের বাজেট, সেই বাজেট হবে উৎপাদনের বাজেট, সেই বাজেট হবে শিক্ষার্থীদের জন্য বাজেট, সেই বাজেট হবে বাংলাদেশের আপামর জনসাধারণের উন্নয়নের জন্য, মানুষের মৌলিক চাহিদা পূরণ করার জন্য, যা যা দরকার বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এই বাজেট সেই আশার প্রতিফলন ঘটাবে বলে আমরা প্রত্যাশা করছি। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যে উন্নয়নের অগ্রযাত্রায়, গণতান্ত্রিক অগ্রযাত্রায় অগ্রসর হচ্ছে, আমি মনে করি এই বাজেটটির মাধ্যম দিয়ে বাজেট বাস্তবায়ন করার মধ্য দিয়েই আগামী দিনে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য শিক্ষার্থীদের শিক্ষা খাতে সব থেকে বেশি বাজেট মনে হয় এই বাজেট হতে যাচ্ছে। আমরা যেহেতু ছাত্র দল করি, এটা আমাদের সব থেকে বড় চাওয়া এবং পাওয়া ছিল যে শিক্ষা খাতে বাংলাদেশের বাজেটটি সব থেকে বেশি বরাদ্দ থাকুক। আজকের বাজেটের শিক্ষা খাতে মনে হয় সব থেকে বেশি বাজেট হতে যাচ্ছে। আমরা সবাই আনন্দিত এবং উচ্ছ্বাসিত। আগামী দিনের বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে শিক্ষার্থীদের কল্যাণের বাংলাদেশ। মানুষের কল্যাণের জন্য যে বাংলাদেশ দরকার, শিক্ষার্থীদের কল্যাণের জন্য যে বাংলাদেশ দরকার, সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে বাংলাদেশ দরকার, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য যা যা দরকার, বিগত সময়ের মতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো তাদের সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যে অগ্রযাত্রায় অগ্রসর হচ্ছে, আমরা মনে করি এই বাজেটের মধ্য দিয়েই বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে যাবে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য।